আজ আমাদের দেশে আধা ঘন্টায় ডোমিনোজ বা জোম্যাটো থেকে বার্গার বা পিৎজা পাওয়ার গ্যারান্টি পাওয়া যায়, কিন্তু আধা ঘন্টায় কোনো অ্যাম্বুলেন্স পাওয়ার কোনো গ্যারান্টি পাওয়া যায় না। এর প্রধান দুটি কারণ। প্রথমত, আমাদের দেশে যখন রাস্তা তৈরি করার জন্য কোনো টাকা দেওয়া হয় কোনো নেতাকে, তখন সেই নেতা সেই টাকার অর্ধেক তার নিজের পকেটে ঢুকায় আর বাকি অর্ধেক টাকা দিয়ে কোনো রকম ভাবে রাস্তা বানায়। যদি তাই না হতো তাহলে একটা রাস্তা 1 বছরের মধ্যে কি করে পুকুরে পরিণত হয়, যার জন্য অধিকাংশ অ্যাম্বুলেন্স ঠিক টাইমে পৌঁছাতেই পারে না। আর দ্বিতীয় সবচাইতে বড় কারণ, আমাদের দেশে প্রতি 1 লক্ষ মানুষের জন্য শুধুমাত্র একটা অ্যাম্বুলেন্স বরাদ্দ করা হয়েছে, যেখানে আমেরিকার মানুষ প্রতি 50,000-এর জন্য একটা অ্যাম্বুলেন্স এবং চীনে মাত্র 30,000 মানুষের জন্য একটা অ্যাম্বুলেন্স ধার্য করেছে। আপনি জানলে অবাক হবেন, আজ আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গের রাজ্যে শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডারের জন্য প্রতি মাসে সরকার ব্যয় করেন প্রায় 2400 কোটি টাকা, যে প্রকল্প তৈরি করার কোনো মানেই হয় না। এখন প্রশ্ন আসতেই পারে, এতে বিধবা এবং বৃদ্ধদের খুব উপকার হচ্ছে। অবশ্যই উপকার হচ্ছে, কিন্তু এই বিধবা ভাতা বা বৃদ্ধ ভাতা অনেক আগে থেকেই ছিল। এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালনা করে যারা বিধবা আছেন বা বৃদ্ধ আছেন তাদেরকে আরো 1000 টাকা করে বাড়িয়ে দিতেন, তাদের জীবন আরো সচ্ছল হতো এবং এতে কারো কোনো অভিযোগ থাকতো না। কিন্তু কোনো কারণ ছাড়াই 25 বছরের ঊর্ধ্বে প্রত্যেকটা মেয়েকে দেওয়া হচ্ছে 1000 থেকে 1200 টাকা করে। এখন যদি সাধারণ মানুষ প্রশ্ন করে এই প্রতি মাসে 2400 কোটি টাকা কোথা থেকে আসে, যাই হোক, প্রশ্ন আমার এখানে নয়। আসল প্রশ্ন, ওই টাকা যদি এভাবে অপচয় না করে প্রতিটা হাসপাতালে কিছু অ্যাম্বুলেন্স বানানো হতো, হয়তো অনেক মানুষকে ঠিক সময় হাসপাতালে নিয়ে তার জীবনটাকে রক্ষা করা যেত। যদি ওই টাকাগুলো দিয়ে প্রতি মাসে আরো কয়েকটা স্কুল বা কলেজ নির্মাণ করা যেত, তবে সাধারণ মানুষ উচ্চ শিক্ষায় শিক্ষিত হতো এবং কিছু মানুষকে শিক্ষকতা করার জন্য কর্মসংস্থান দেওয়া যেত। এখন জনগণ যদি সরকারকে প্রশ্ন করে কেনই বা এই প্রকল্প শুধুমাত্র যেই সব মেয়েরা প্রাপ্তবয়স্ক ভোট দেওয়ার জন্য উপযোগী তাদের জন্য চালু করা হলো, কেন ছেলেদের জন্য নয় বা 25 বছরের নিম্নে যাদের বয়স তাদের জন্য নয়, বিশ্বাস করুন, এই প্রকল্প যদি সমস্ত মেয়েদেরকে দেওয়া হতো, অন্তত তারা সেই টাকা দিয়ে তাদের শিক্ষার খরচটা চালাতে পারতো এবং অল্প বয়সে তাদের বিয়ে হতো না। তবে কি এরই নাম সাইকোলজি অফ পলিটিক্স? অর্থাৎ আমি এই প্রকল্প তাদেরই দেবো যাদের কাছ থেকে আমি ভোট পাবো। না করি আমি কোনো পার্টি, না বুঝি আমি রাজনীতি। আমি শুধুমাত্র একজন দেশের সাধারণ নাগরিক হয়ে জানতে চাইছি, যদি দেশের প্রত্যেকটা ক্ষমতাবান মানুষের মূল উদ্দেশ্য থাকে দেশকে উন্নয়ন করা, তাহলে এইসব প্রকল্প চালনা করে পদক্ষেপ নিন। আর একটা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট তা হলো শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা এবং চিকিৎসা ব্যবস্থা। যেই দেশের এই 3টা ব্যবস্থা উন্নত, সেই দেশ তত উন্নত। এই সব প্রকল্প চালু করে টাকার অপচয় করবেন না, বরং এই টাকাকে ব্যবহার করে আরো কিছু সরকারি হসপিটাল বানান, এতে মানুষের জীবন বাঁচবে। এই টাকাগুলো ব্যবহার করে স্কুলের পরিমাণ এবং কলেজের পরিমাণ আরো বাড়ান, যাতে দেশের সমস্ত মানুষ উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে। এবং এমন রাস্তা তৈরি করুন যে রাস্তা 10 বছরের জন্য কোনো হাত দিতে না হয়। দেশের উন্নয়নের পথে অগ্রসর হতে থাকুন, দেখবেন মানুষের কাছে আর ভোট চাইতে হবে না। সমস্ত মানুষ আপনাকে ভালোবেসে ভোট দিবে, কারণ দেশের সমস্ত মানুষ যখন উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়, তখন তারা ভালো মন্দ কোনটা ঠিক, কে দুর্নীতিবাজ আর কে সত্যি দেশের জন্য উন্নয়ন করছে তারা এমনিতেই বুঝতে পারে। শুধুমাত্র ক্ষমতার জোরে বা ক্ষমতা পাওয়ার জন্য গোটা প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট করা দেশের এবং দেশের জনগণের জন্য খুবই বিপজ্জনক। দেশের জন্য এমন কিছু করুন যাতে সারা দেশের মানুষ আজ জীবন আপনার মৃত্যুর পরেও আপনার গুণগান গেয়ে যায়, কারণ পৃথিবীর কারো ক্ষমতা চিরদিন থাকেনি, একদিন না একদিন মাটিতে থুবড়ে পড়েছে। আমার ভিডিওর উদ্দেশ্য কোনো রাজনীতিবিদ বা কোনো পার্টিকে অসম্মান বা ছোট করা নয়। আমার ভিডিওর মূল উদ্দেশ্য দেশের জনগণের কল্যাণ। তাই আজ থেকে চোখ খুলুন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তাপস এক্সপ্লোরার পেজটিতে ফলো দিয়ে রাখুন।